বাংলাদেশে গত এক দশকে গুলশা, পাবদা, ট্যাংরা, শিং, মাগুর, পাঙাশ, কই, তেলাপিয়া এবং দেশি বিদেশি কার্প জাতীয় মাছের চাষ ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। ফলে বর্তমান বিশ্বে বাংলাদেশ স্বাদু পানির মাছ উৎপাদনে অন্যতম শীর্ষ দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। তবে সাম্প্রতিক সময়ে মাছ চাষে বিভিন্ন রোগের প্রকোপ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়ার পরিবর্তন, পুকুর অব্যবস্থাপনা, পানির গুণগত মানের অবনতি, অতিরিক্ত মজুদ ঘনত্ব, অপরিকল্পিত খাদ্য ব্যবস্থাপনা এবং জীবাণু সংক্রমণের কারণে অনেক খামারে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবীজনিত রোগ দেখা দিচ্ছে। এর ফলে মাছের মৃত্যু হার বাড়ছে, উৎপাদন ব্যাহত হচ্ছে এবং খামারিরা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে বৃহত্তর ময়মনসিংহ, বগুড়া, রাজশাহী ও যশোরে পাঙাশ, তেলাপিয়া, গুলশা, পাবদা, শিং ও কার্প জাতীয় মাছের খামারে এসব সংক্রামক রোগের প্রাদুর্ভাবের খবর পাওয়া যাচ্ছে, যা দেশে মৎস্য খাতের জন্য এক বড় চ্যালেঞ্জ। সাম্প্রতিক বছরগুলোতে এসব এলাকায় কিছু অজানা ও ইমার্জিং রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এসব অজানা নতুন রোগের সংক্রমণে মাছ চাষের পুকুরে 5 থেকে 12 দিনের মধ্যে 80 থেকে 100% পর্যন্ত মৃত্যুহার দেখা দিচ্ছে, যার ফলে খামারিরা দিশেহারা হয়ে পড়ছেন ও মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। উদ্বেগের বিষয় হলো, অধিকাংশ ক্ষেত্রেই চাষিদের এসব রোগ সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান বা ধারণা নেই। রোগের প্রকৃতি ও কারণ সম্পর্কে সঠিক তথ্যের অভাবে তারা প্রায়ই অনুমান নির্ভরভাবে বিভিন্ন অ্যাকোয়া ড্রাগস ও অ্যান্টিবায়োটিক ব্যবহার করছেন। এই অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের মতো মারাত্মক সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা বাড়ছে। এর প্রভাব শুধু মাছের স্বাস্থ্যের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং পরিবেশ, জলজ পরিবেশ এবং জনস্বাস্থ্যের উপরও দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলতে পারে। উল্লেখিত বাস্তবতা ও প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মিঠা পানির মাছের মরক প্রতিরোধে ভ্যাকসিন উদ্ভাবন প্রকল্পটি কাজ করে যাচ্ছে। প্রকল্পটির মূল লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে খামারে মাছের ব্যাপক মরকের কারণ অনুসন্ধানের জন্য মাঠ পর্যায় থেকে রোগাক্রান্ত মাছের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ব্যাকটেরিয়া কালচারের মাধ্যমে ব্যাকটেরিয়া পৃথকীকরণ, হিস্টোলজির মাধ্যমে রোগাক্রান্ত টিস্যু পর্যবেক্ষণের জন্য সংরক্ষণ এবং বিভিন্ন বায়োকেমিক্যাল টেস্টের মাধ্যমে ব্যাকটেরিয়ার প্রকৃতি শনাক্তকরণ করা হচ্ছে। চাইল্ড টেস্টের মাধ্যমে রোগ সৃষ্টিকারী প্যাথোজেন নিশ্চিতকরণ ও বায়োমলিকুলার পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ব্যাকটেরিয়া শনাক্তকরণের কাজ চলমান রয়েছে। পরবর্তীতে মাছের রোগ সৃষ্টিকারীর জন্য দায়ী এই ব্যাকটেরিয়া ব্যবহার করে নির্দিষ্ট রোগের বিরুদ্ধে কার্যকরী ভ্যাকসিন তৈরি করা হবে। এই গবেষণা কার্যক্রম সফল হলে মাছের রোগ ব্যবস্থাপনায় একটি বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে আশা করা যায়। এর মাধ্যমে মাছের মৃত্যু হার কমবে, উৎপাদন বৃদ্ধি পাবে, চাষিদের অর্থনৈতিক ক্ষতি হ্রাস পাবে এবং অ্যান্টিবায়োটিকের অপ্রয়োজনীয় ব্যবহারও কমে আসবে। সর্বোপরি টেকসই মৎস্য উৎপাদন নিশ্চিত করে বাঙালির খাদ্য তালিকায় নিরাপদ ও পুষ্টিকর মাছের সহজলভ্যতা বৃদ্ধি করা সম্ভব হবে।